হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। শীতকালে কিন্তু আমরা এই ফ্রুট কেক খেতে খুবই পছন্দ করি। সারা বছর কেক খেলেও শীতকালে কিন্তু এর চাহিদা একটু বেশিই থাকে। আজ তোমাদের সাথে শেয়ার করব সাধারণ উপকরণ দিয়ে ফ্রুট কেকের রেসিপি। এই কেক তৈরির জন্য লাগছে 1 বাটি ময়দা, লাগছে হাফ বাটি চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। চিনিকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এছাড়া লাগছে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম ও মোরব্বা। লাগছে বাটার 50 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা হাফ চা চামচ, জায়ফল, দারচিনি ও দুধ 1 বাটি। প্রথমে এই মোরব্বা টুকরো করে কেটে কিশমিশ ও মোরব্বা অরেঞ্জ জুসে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে নরম হয়ে যায় এবং কেকের সাথে ভালো করে মিশে যেতে পারে। এরপর কেক তৈরির জন্য গুঁড়ো উপকরণ নিয়ে নিচ্ছি। বাটির উপর ছাঁকনি বসিয়ে প্রথমেই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব উপকরণকেই কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপর জায়ফলকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা দারচিনি, দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা ও 1 চিমটে লবণ। সব উপকরণকে এইভাবে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ গলিয়ে রাখা বাটার। এখানে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বাটার দিয়েই তৈরি করেছি, কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করিনি। ভালোভাবে বাটার এই শুকনো উপকরণের সাথে এইভাবে মিশিয়ে দিতে হবে। এরপর রুম টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প ব্যবহার করে কেকের ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু পুরো দুধের ব্যবহার করলে কেকের ব্যাটার ঠিকঠাকভাবে হবে না, তাই অল্প অল্প দুধ ব্যবহার করে এইভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মোরব্বা ও কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই এসেন্সের ব্যবহারের কারণেই কিন্তু কেকে এত সুগন্ধ হয়। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর কেক বেক করার জন্য কড়াইতে অল্প লবণ ও স্ট্যান্ডে প্রিহিট করতে বসিয়ে দিলাম। অন্যদিকে কেক টিনে বাটার মাখিয়ে তাতে অল্প ময়দা ছিটিয়ে রেডি করে নিতে হবে। এরপর তৈরি করে রাখা কেকের ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। সমস্তটা ব্যাটার দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাজু বাদাম ও আমন্ড, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ। এটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারো, আমি এইটুকুই ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। এরপর ওই কেক টিন প্রিহিট করে রাখা কড়াইতে নুনের ওপর বসিয়ে দিলাম। এরপর 45 মিনিটের জন্য এটি বেক করে নিতে হবে। চাইলে তোমরা এটা প্রেসার কুকারেও করতে পারো। মাঝে একবার খুলে একটা কাঠির সাহায্যে এইভাবে দেখে নিতে হবে যে কেক পুরোপুরি বেক হয়েছে কিনা। যেহেতু ব্যাটার এখনো কাঠিতে লেগে যাচ্ছে, সেই জন্য আরও 10 থেকে 15 মিনিট এটি হতে দিলাম। পুরো কেকের এই বেকিংই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। এইভাবে প্রায় 50 থেকে 55 মিনিট বেক করে নেওয়া হয়ে গেলেই তৈরি আমাদের সুস্বাদু ফ্রুট কেক। এই শীতকালে কিন্তু ঘরে এই খুব সাধারণ উপকরণ দিয়ে তোমরা এই সুস্বাদু কেক বানিয়ে নিতে পারো। এটি বানানোর জন্য কিন্তু কোনো রকম মাইক্রো ওভেনের ব্যবহার করারও দরকার নেই। কেক পুরোপুরি বেক হয়ে যাওয়ার পর আরও 20 থেকে 25 মিনিট এটি ওই কড়াইতেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর ঠান্ডা হয়ে গেলে কেকের মোল্ড থেকে কেকটা তুলে নিলাম। অনায়াসেই এই রেসিপি কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই নরম তুলতুলে কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। আর যারা হাংরিবাজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও, যে কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।